ইলন মাস্ক সে সপ্তাহে 120 ঘন্টা কাজ করে। আপনি যদি মোটিভেশন না দেখেন তাহলে আপনি কিভাবে নিজেকে রিসেট করবেন? মানুষের গায়ের গন্ধ তার খাবার থেকে হয়। আপনার স্বপ্ন যদি প্রতিদিনের কাজের সাথে যুক্ত না থাকে তাহলে এই স্বপ্ন কি বাস্তবায়ন হবে? আপনার কাছে টাকা নেই, আপনার একটাই মেডিসিন, সেটা হচ্ছে আপনার স্কিল। 30 দিনের রোড ম্যাপ নেন, চুপচাপ আস্তে আস্তে নিজেকে ইমপ্লিমেন্ট করেন। আমরা নতুন করে শুরু করব আজকে থেকে। আমাদের কেন হয় না সেই সমস্যাগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো, কেন আমাদের হয় না। আমাদের অলস জীবন থেকে বেরোয় এসে আমাদেরকে রিসেট করতে হবে। আমাদের সেকেন্ড যে বিষয়টা সেটা হলো আমরা অলস না, আমরা আসলে যেই ট্রেন্ডিং আছে সেটা ফলো করি না। এটা কয়েকটা রিজন আছে। কারণ আমরা আগের মতো থাকতে চাই, আমরা নিজেদের সাথে নিজেদেরকে আগে যেভাবে আছি সেভাবেই রাখতে চাই। একটা সিম্পল জিনিস দেখেন, এআই আসছে, এআই কতটুকু আপনাকে হেল্প করছে, কতটুকু। এআই আসার কারণে কি আপনার ইনকাম 1 লাখ টাকা বেড়ে গেছে? এআই একটা ট্রেন্ডিং টপিক, এআই আসার কারণে আমার ইনকাম 1 লাখ টাকা বেড়ে গেছে, এরকম কেউ আছে? তাহলে কি ট্রেন্ডিং ফলো করলেন ভাই? আমরা কি বুঝতেছি যে আমরা শুধুমাত্র শুনেই আনন্দ পাই? ব্রাজিল আর্জেন্টিনার খেলে আমরা শুধু দেখে আনন্দ পাই, এআই আসছে আমরা এইটা শুনেই আনন্দিত। নাকি আমাদের সমস্যাটা বুঝতে পারছি? আমাদের জীবন কিভাবে আমরা নষ্ট করি সেটা হচ্ছে ছোট ছোট অভ্যাস থেকে। আমাদের কিরকম? আপনি একদিনে ধ্বংস হয়ে যাবেন না, আপনি প্রতিদিন একটু একটু করে ধ্বংস হবেন। আপনি আজকের 24 ঘন্টা ভাবলেন যে আজকের কাজটা কালকে করবেন, তার মানে আপনি অল্প অল্প করে নিজের ক্ষতিটা করছেন। এইভাবে ছোট ছোট অবহেলা থেকে আপনি ব্যর্থ হবেন। তাহলে চিন্তা করে দেখেন, জীবন নষ্ট হয় ছোট ছোট অবহেলা থেকে। এই প্রত্যেকটা পয়েন্ট এটা আপনার জন্য। আপনি ছোট ছোট অবহেলা, আপনি এই সামান্য জিনিস, এই একটা স্লাইড যদি আজকে বুঝে নিতে পারেন, আপনার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে অনেক চাকরিজীবী আছে, আপনি চাকরিতে গিয়ে এরকম ছোট ছোট অবহেলা করার কারণে একদিন আপনার চাকরি চলে যাবে। কারণ আজকে হয়তোবা বস আপনাকে রাখছে, কালকে হয়তোবা আপনাকে বস রাখছে, পরশুদিন। এভাবে ছোট ছোট অবহেলাগুলো একদিন কি হতে থাকবে? আপনি হয়তোবা ভাবছেন আপনি চাকরি করতেছেন, একদিন আপনাকে টেক্সট করবে, আমার মনে হয় যে আপনার জন্য আমাদের কোম্পানিতে অনেক ক্ষতি হচ্ছে, কালকে থেকে আপনার আসার দরকার নেই। ঠিক এইরকম ছোট অবহেলা থেকে আপনি আপনার জীবনটা ধ্বংস করতেছেন। আসেন নিজেকে একটা প্রশ্ন করেন, আপনি কে? আপনার অতীতটা কি? এবং আপনার ব্যর্থতা, দারিদ্রতা, এটা কার জন্য হয়েছে? নিজেকে একটা প্রশ্ন করেন। শেখ হাসিনা যে ইন্ডিয়া চলে গেছে, করে দিয়ে গেছে এই দারিদ্রতা? বলেন তো। তাইলে চিন্তা করে দেখেন, বাংলাদেশে যদি সবচেয়ে বড়, সবচেয়ে সৎ প্রাইম মিনিস্টার এনে যদি বসানো হয়, আপনার সমস্যার সমাধান হবে না। আপনার সমস্যার সমাধান কাকে করতে হবে? আপনাকেই করতে হবে। দ্যাট মিনস আপনার সমস্যার জন্য দায়ী কে? আপনি নিজেই। তাহলে চিন্তা করে দেখেন যে আপনার যে দারিদ্রতা, যে অতীত, এটা আসলে আমার কারণে হয়নি। কোনো সন্দেহ আছে? 1%ও সন্দেহ নাই। আপনি অতীতের ব্যাখ্যা দিয়ে ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবেন না। আপনি অতীতে একটা গ্রাম থেকে এসেছেন, আপনার বাবার টাকা নাই, আপনি বিদেশ গিয়ে কাজ করেন, লেবারি করেন, অফিসে কর্ম, নো, এইটা এখনকার জন্য ঠিক নাই। আপনাকে অতীতের ব্যাখ্যা দিয়ে, অতীতের কজ দিয়ে আপনি ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবেন না। আপনি যদি মোবাইল ফোনটা 1 ঘন্টা দূরে রেখে 1 ঘন্টা কাজ করেন, বিলিভ দ্যাট, আর যদি আপনি সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকেন, ফ্যামিলি নিয়ে পড়ে থাকেন, আপনি শেষ। আসি আমরা নেক্সট। আসেন প্রতিদিন সকালবেলা আপনি জোর করে নিজেকে একটু বলেন নতুন পরিচয়ে, আপনি এখনো মানুষ আছেন, আপনি অলস না, এবং আপনি ট্রেন্ডিং ছেড়ে দেন নাই। আপনার যেই রুটিন আপনি তৈরি করবেন সেই রুটিনে আপনি চলবেন, পড়ে গেলে সামনের দিকে পড়বেন এবং উঠে দাঁড়াবেন, পিছিয়ে পড়বেন না। একটা কথা মনে রাখবেন যে আপনি এখনো ব্যর্থ না। এই সিম্পল জিনিসটা মনে রাখেন যে আপনি এখনো ব্যর্থ না। আপনার ব্রেন আপনাকে পরিচালনা করে, খারাপ দিকগুলো আপনাকে বেশি অ্যাট্রাকশন দেয়। যে আজকে রিলসে কি আসছে, আজকে খেলায় কি হয়েছে, আজকে দেশে কি হয়েছে, আজকে অমুকে কি করছে, তমুকে কি করছে, আমার চাচাতো ভাইয়ের সমস্যাটার সমাধান হয়েছে কিনা, আমার বাড়িতে বনে বনে ঝগড়া করছে সেটার কি হলো। এগুলো কোনো রিজন হতে পারে না, এগুলো আপনার লাইফ হইতে পারে না।
অন্যের সমস্যাগুলো নিয়ে আমরা আনন্দ পাই, তাই না? অন্যের সমস্যাগুলো নিয়ে ডিসকাস করলে আমরা মজা পাই, রাইট? খুব ইন্টারেস্টিং। পাশের বাসায় কি হয়েছে সেটা নিয়ে আমরা মজা পাই, হিরু আলম কি করছে এটা নিয়ে আমরা মজা পাই। এখানে একটা কথা আছে যে আমি চুপচাপ কাজ করি, ফলাফল দিয়ে কথা বলি। মানুষ নিজের গল্প যেইভাবে বলে সেটা আসলে আপনার কোনো উপকারে আসবে না। আপনার নিজের যে জীবন, যে নতুন পরিচয়, আপনি যে একজন মানুষ, সেই প্রমাণ আপনাকে করতে হবে। আসেন, আপনার নিজের মাথার শত্রুটাকে আগে সংশোধন করেন, যে আপনার ব্রেন কেন কার্ভ খাইতে পছন্দ করে, অনেক সুগার খাইতে পছন্দ করে, অনেক ভাজা পোড়া খাইতে পছন্দ করে। জানেন আপনার ব্রেন কেন অন্যের তামাশা দেখে মজা পায়? আপনার ব্রেন কেন আশেপাশের মানুষকে নিয়ে ডিসকাস করতে পছন্দ করে? কয়েক কোটি খারাপ সেল আছে যেগুলো আপনাকে ফোর্স করে যে এইটা করো না। ভালোর পরিমাণ খুবই কম, খুবই কম। মানে আপনার ব্রেনটা ছোটবেলা থেকে এ পর্যন্ত ট্রেনিং হয়েছে খারাপ জিনিস দিয়ে। আপনি কি চাইনিজ ভাষায় কথা বলতে পারবেন? পারবেন না, কারণ আপনাকে এই ভাষায় ট্রেনিং দেওয়া হয়নি। আপনাকে কোন ভাষায় ট্রেনিং দেওয়া হয়েছে? তাহলে আমাদের মাথার ভেতরের শত্রুটাকে আমরা কিভাবে চিনবো জানেন? কারণ এখন থেকে 40 বছর ধরে আমরা শুধু খারাপ জিনিসটা দেখেই শিখছি, দেখে বড় হয়েছি। স্কুলে খারাপ, কলেজে খারাপ, ইউনিভার্সিটিতে খারাপ, চাকরিতে খারাপ, ফ্যামিলিতে খারাপ, সবকিছু আমাদের সোশ্যাল মিডিয়া খুলেন। যদি আপনি 100টা পোস্টের মধ্যে 99% খারাপ না পান, তাহলে আমি কি বলবো? আমার নাম আপনারা যাই নামে ডাকেন, আপনি দেখেন এটা কি কোনো মিথ্যা কথা? তাহলে 40 বছর আপনি খারাপ দেখতে দেখতে শিখছেন, তাহলে আপনি কিভাবে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করবেন? আপনি নিজেকে কিভাবে ভালো জিনিসটা করবেন? বিদেশে আপনি রাস্তাঘাটে যদি থুতু ফেলেন বা কোনো কিছু ফেলেন, এটা আপনার নিজের বিবেককে নাড়া দিবে এবং মানুষ এটাকে ঘৃণা করবে। যে আপনি 100 আমেরিকানদের সামনে যদি কিছু ফেলে দেন রাস্তায়, তারা এটাকে মানে তাদের দেশের জন্য সর্বোচ্চ ক্রাইম হিসেবে দেখবে। কিন্তু আমাদের দেশে যদি রাস্তায় বাচ্চাকে প্রসাব করায়, পায়খানা করায়, কেউ কিছু বলবে? এটা আমাদের জন্য খুবই কমন। আপনার মাথার ভিতরে যে শত্রুটা, সেটাকে দূর করেন। আপনার মাথা পছন্দ করে হচ্ছে সুগার খাইতে, আপনার মাথা পছন্দ করে মিট খেতে, আপনার মাথা পছন্দ করে কারণ আচ্ছা ভাই, এখানে এমন কেউ আছে যে আপনাকে একদিকে যদি সবজি দেওয়া হয় আর একদিকে যদি কাচ্চি দেওয়া হয়, আপনি কোনটা খাবেন? তাহলে চিন্তা করে দেখেন। আসেন, তাহলে মাথার ভিতরের শত্রুটাকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, না দূর করতে পারেন, আপনার জীবনের কোনো উন্নতি হবে না। তাই সত্য কথা হলো যে আপনি যদি চেঞ্জ হতে চান, মাথার ভিতরের শত্রুকে চিনেন। কেন আপনাকে সেই বলে 2 ঘন্টা তুমি ফোন ব্যবহার করো না? কেন আপনাকে সেই বলে যে তুমি নামাজ পড়ো? ভাইরে, নামাজ পড়তে গেলে তো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। যে শত্রুটা মনে হয় যে আমাদের চেপে ধরলো। আসেন, সোশ্যাল মিডিয়া, এটা আগের দিনে মানুষ বলতো নেশা করে পোলাপাইন, আর এখন নেশা করে সবাই, রাইট? কোনো সন্দেহ আছে? আমি একটা রিসার্চ করতেছিলাম, পৃথিবীতে সবচাইতে বড় বড় কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে কিভাবে আপনাকে নেশাগ্রস্ত করবে, কিভাবে আপনাকে পাগল বানাবে। আপনি কি বুঝতেছেন না বুঝতেছেন না? যে আপনাকে পাগল বানানোর জন্য, মানসিকভাবে অসুস্থ বানানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে আপনার থেকে 1 ঘন্টা সময় নেওয়ার জন্য, 5 মিনিট সময় নেওয়ার জন্য, 1 মিনিট সময় নেওয়ার জন্য। চিন্তা করে দেখেন, তারা চরকি ছেড়ে দিছে, ওই চরকির মধ্যে আমরা ঘুরতেছি। এটাই আমাদের লাইফ। What do you achieve? How much you income from Facebook? কে আমরা কত লাখ টাকা ইনকাম করছি ফেসবুক ব্যবহার করে? You are loser. এরকম একটা ফালতু জিনিস যদি আমি আপনি নেশা, এই অসুস্থতা থেকে যদি বেরোই না আসতে পারি, তাহলে আমরা শেষ। এখনো আমাদের ফোকাস নাই। অন্যের সুখ দুঃখ দেখে আপনার মাথা আরো নষ্ট হচ্ছে, আপনার ব্রেন আরো ক্ষতি হচ্ছে। আপনার ফোন আপনার ব্রেন নিয়ন্ত্রণ করছে। বিলিভ দ্যাট। কোনো সন্দেহ আছে? আসেন, আপনার শরীর ঠিক করেন, মন শক্ত করেন, তাহলে আপনি সবকিছু হয়ে যাবে। তবে এটার জন্য এক্সারসাইজ। গত পরশুদিনের একটা রিসার্চ পড়তেছিলাম যে একটা ফ্যামিলি প্রতি শুক্রবার সংসদ বসে তার বাসায়, শুধু তার ওই সপ্তাহটা ওই ফ্যামিলি কি খাবে, কি এক্সারসাইজ করবে, এটাকে বলতেছে হচ্ছে তারা হোম মিটিং এর মতো। এরকম একটা অবস্থা যে ফ্যামিলিতে সবার মতামত নেওয়া হয়, একজনকে দায়িত্ব দেওয়া হয়, সে পুরো সপ্তাহে ওই কাজগুলো করে। কত লিটার পানি খাবে, কি রকম এক্সারসাইজ করবে, কি খাবে, এই সপ্তাহে কি খাওয়া দরকার, গত সপ্তাহে কোনো সমস্যা আছে কিনা। চিন্তা করে দেখেন যে শরীর যদি আপনি ঠিক না রাখেন, মন যদি আপনি শক্ত না করেন,
তাহলে আপনার জীবনে আপনি কিছুই করতে পারবেন না। ঘুম, পানি, এক্সারসাইজ, প্রত্যেকটা স্টেপ আপনাকে ফোকাস দিবে। প্রত্যেকটা, আপনি একদিন এক্সারসাইজ করেন, আপনি 30 মিনিট এক্সারসাইজ করার পরে আপনি 3 ঘন্টা কাজ করতে পারবেন। তাহলে কোনটা ভালো? এক্সারসাইজ না করে কাজ করা ভালো নাকি এক্সারসাইজ করে কাজ করা? এক্সারসাইজ করে এটা আমাদের নেচারের মধ্যে নাই, আমাদের রক্তের মধ্যে নাই। এইটা আপনি যদি এখন থেকে না করেন, ছোট ছোট কাজ যদি আপনি না করেন, তাহলে আপনি কখনোই নিজেকে চেঞ্জ করতে পারবেন না। আমার একটা ব্যাড হ্যাবিট বলি, আমি সোফায় বসে থাকি, আমার বাচ্চাকে বলে যে রিমোটটা দাও বাবাকে। কথা কি বলছে বুঝছে? যদি আমি নিজে রিমোটটা নেই, যদি আমি ফ্রিজ থেকে নিজের খাবারটা নিজে নিই, যদি আমি নিজের খাবারটা নিজে রান্না করি, এগুলো আপনাকে ফোকাস করবে। এটা রেসিপি, ইগনোর করার কোনো সুযোগ নাই। কি সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আপনার ছোট ছোট সাকসেস দিয়ে আপনার আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে। এখন ছোট ছোট সাকসেস কি হতে পারে? আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করলেন, একটু এক্সারসাইজ করে ওয়েট 1 কেজি কমায় ফেললেন, আপনি মিট না খেয়ে আপনি ভেজিটেবল খেয়ে নিজের, শুনেন, মানুষ, আপনারা এই গবেষণাটা জানেন কিনা জানি না, মানুষের গায়ের গন্ধ তার খাবার থেকে হয়। তার গায়ের কি গন্ধ, ওইটা ওই খাবার থেকে তার গন্ধটা হয়। তাহলে গায়ের গন্ধ যদি খাবার থেকে হয়, তাহলে আপনি এটা বুঝতেছেন না যে আপনার খাবার থেকে আপনার পুরো বডিটা কন্ট্রোল হয়? এটা কি আপনি বুঝেন? আপনি যদি হেলদি না খান, তাহলে আপনি কখনোই, আপনার ব্রেন কাজই করবে না। এখন ছোট ছোট জয় দিয়ে আপনাকে আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে আসতে হবে যে আমি পারবো। এখন ছোট ছোট জয় কি হতে পারে আমি 5টা বলে দিচ্ছি। আপনি 20 মিনিট এক্সারসাইজ করলেন, এটা আপনার অনেক বড় জয়। মানে আপনি সারা দিন ফেসবুক চালানো বা সারাদিন আপনি ফ্যামিলির জন্য কিছু করা আর আপনি 30 মিনিট নিজের জন্য এক্সারসাইজ করার মধ্যে সমান। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, এটা আপনার জন্য এত বড় জয় যে পৃথিবীতে এর থেকে বড় কিছু আর নাই। আপনি যদি মানে 30 মিনিট কাজ করেন, ধরেন আজকে আপনি নিয়ত করছেন 30 মিনিট একটা সিস্টেম বানাবেন, একটা বই পড়বেন, এর উপরে একটা আর্টিকেল দেখবেন, এটা আপনার সবচেয়ে বড় জয়। এবং এর থেকেও সবচেয়ে বড় জয় হচ্ছে 30 মিনিট ফোন থেকে দূরে থাকা, যে 1 ঘন্টা আপনি ফোন নেবেন না, এটা আপনার জয়। মানে আপনি নিজের সাথে নিজেকে ছোট ছোট যুদ্ধের মাধ্যমে আপনি নিজেকে রিকভার করতে হবে। আসেন, শৃঙ্খলা এটা আপনার জন্য দরকার আছে কি দরকার নাই? প্রতিদিন, আমি বলবো যে প্রতিদিন আমাদেরকে মোটিভেশন ভিডিও দেখতে হবে, প্রতিদিন। এই হ্যাবিটটা আমি কই থেকে পাইছি জানেন? একজন বিলিনিয়ারের কাছ থেকে শুনলাম যে সে নিজে প্রতিদিন মোটিভেশনাল ভিডিও দেখে। একটা লোক বিলিয়ন ডলারের মালিক, তার মোটিভেশন ভিডিও দেখার দরকার কি বলেন তো? যদি আপনি মোটিভেশন না দেখেন, মানুষ বলে মোটিভেশন দিয়ে কিছু হয় না। আপনি যদি মোটিভেশন না দেখেন, তাহলে আপনি কিভাবে নিজেকে রিসেট করবেন? এই রিসেট শব্দ, যতগুলো শব্দ আপনারা শুনতেছেন গত 1 বছরে, এতগুলো শব্দ এট এ টাইম নিয়ে বসছেন কেউ? এই জিনিসগুলো আমাদেরকে শৃঙ্খলা দিবে। আসেন, এলন মাস্ক, টেসলার মালিক, সে সপ্তাহে 120 ঘন্টা কাজ করে। একজন একটু ক্যালকুলেট করবেন, 120 ঘন্টা যদি কাজ করে তাহলে প্রতিদিন কয় ঘন্টা করে কাজ হয়? 17 ঘন্টা প্লাস। তাহলে চিন্তা করে দেখেন, আমি কিভাবে স্বপ্ন দেখি যে আমি 1 লাখ টাকার মালিক হব? সম্ভব? সমস্যাটা কোথায় কি ধরতে পারছি? মানে পাগলের সুখ মনে মনে আমেরিকায় কোর্স করব, ব্যাস হয়ে গেল, কোটি কোটি টাকা কামাবো। অনলাইনে কোর্স করব, কোটি কোটি টাকা কামাবো, সব ফাও। যদি আপনি আপনার 24 ঘন্টার সময় থেকে যদি আপনি 16 ঘন্টা কাজ না করতে পারেন, তাহলে আপনার জন্য পৃথিবীর কোনো কিছুই ঠিক নাই। আসেন, আপনার কাছে টাকা নেই, আপনার একটাই মেডিসিন, সেটা হচ্ছে কি? আপনার স্কিল। যদি আপনার টাকা না থাকে, আপনি স্কিল দিয়ে আপনি উঠে আসতে পারবেন। আপনার স্বপ্ন যদি প্রতিদিনের কাজের সাথে যুক্ত না থাকে, তাহলে এই স্বপ্ন কি বাস্তবায়ন হবে? 30 দিনের রোড ম্যাপ নেন, যে 30 দিন আপনি এই কাজগুলো করবেন, যেখানে আপনি নিজেকে রিসেট করবেন, ঘুমাবেন ঠিকভাবে, হাঁটবেন, ব্যায়াম করবেন এবং রুটিন করবেন, রুটিন অনুযায়ী চলবেন। যদি রুটিন না শুরু করেন, তাহলে আপনি জীবনেও কিছু করতে পারবেন না। পৃথিবীতে এমন একটা মানুষ নাই যার একটা সুস্থ স্ক্যাজুয়াল বা রুটিন নাই। তাহলে আজকের এই মিটিং থেকে আমরা 3টা ওয়ার্ড পেলাম। একটা হচ্ছে আজকে থেকে শুরু করা, নিজেকে রিসেট করা,
আর একটা রুটিন তৈরি করা। যদি আজকে থেকে নিজেকে এটা না বুঝাতে পারে যে এখান থেকে রিসেট করতেছি, একটা রুটিন তৈরি করতেছি এবং আমি নিজেকে কমপ্লিটলি ওই রুটিনের আওতায় নিয়ে আসবো। রুটিনের মধ্যে থাকবে এক্সারসাইজ, রুটিনের মধ্যে থাকবে নামাজ পড়া বা যে যার ধর্ম আছে ধর্ম পালন করা, রুটিনের মধ্যে থাকবে হচ্ছে আপনি স্কিল শিখবেন এবং আপনার টাইমটাকে আপনি কাজে লাগাবেন, ফোন থেকে দূরে থাকবেন। এই ছোট ছোট সাকসেস গুলো একদিন আপনাকে অনেক দূর নিয়ে যাবেন। এখন যার যে স্বপ্ন আছে আপনি 30 দিন নিতে পারেন, এটা আপনাদের সাথে যুদ্ধ হয়ে যাবে। আপনারা 60 দিনের একটা চ্যালেঞ্জ নেন, তাহলে আপনারা সাকসেসফুলি অ্যাচিভ করতে পারবেন সবকিছু। আসেন, ব্যর্থতা আমরা অনেক দেখছি, এখানে কি সাকসেসের কোনো গল্প আছে ব্যর্থতা ছাড়া? বলেন তো, আমাদের জীবনে সাকসেসের কোনো গল্প আছে? একেবারে রেয়ার। তাহলে আসেন, ব্যর্থতা মানে শেষ না, আপনাকে মানে সামনের দিকে পড়তে হবে। অতীত ভুলে যান আজকে থেকে, এই মুহূর্ত থেকে আপনি আপনার লাইফটাকে নতুন করে তৈরি করেন। এই কথাটা যে আজকে আপনি আপনার ওয়াইফকে বলেন আজকে থেকে সব শেষ, একেবারে সব শেষ, যে যা করছি করছি আজকে থেকে সব, এই কথার সাথে সাথে আজকের এই মোটিভেশন সেশন শেষ। চুপচাপ আস্তে আস্তে নিজেকে ইমপ্লিমেন্ট করেন, একদম চুপচাপ সাইলেন্ট। নামাজ পড়েন, এক্সারসাইজ করেন, কাউকে বলার দরকার নাই। একদিন হঠাৎ করে বলে উঠবে আপনার ওয়াইফ অথবা স্বামী যে তোমার কি হয়েছে, তুমি লাগে যে আগে থেকে চুপচাপ হয়ে গেছো, এখন দেখি নামাজ পড়ো, এক্সারসাইজ করো, সবকিছু কেমন জানি বই পড়তেছো, মোবাইল আর আগের মতো টিপো না। এই যে বিষয়গুলো আপনি নিজে থেকে বলতে যায় না, মানুষ আপনাকে নোটিস করবে। কথা কি বলছি বুঝছেন? জি স্যার। আপনি নিজে আজকে থেকে এই জিনিসগুলো আজকে থেকে আপনি শুরু করেন। যদি আপনি আজ থেকে শুরু না করেন, সোমবারে করব, মঙ্গলবারে করব, বুধবারে, কালকে থেকে না, আজকে এই মুহূর্ত থেকে, এখন থেকে, এখনই রুটিন হবে, এখনই আজকের এশার নামাজ পড়া হবে, আজকে এখনই যা হওয়ার আছে আজকে থেকে হবে, কালকে বলতে কোনো শব্দ নাই। 1 ঘন্টা আজকে থেকে রুটিন করবেন, করে এক্সারসাইজ করবেন, আর সেই রুটিন অনুযায়ী 1 ঘন্টা পড়াশোনা করবেন আজকে থেকে, এই মুহূর্ত থেকে, কালকে বলতে কোনো শব্দ নাই। যদি এই মুহূর্ত থেকে যদি আপনি এটা না করেন আর আপনি নিজের জীবনের সাথে একটা যুদ্ধ তৈরি মানে ঘোষণা দেন যে হয় রুটিন বাঁচবে নাহলে আমি বাঁচবো, হয় রুটিন অনুযায়ী চলবো নাহলে আমি আজকে থেকে হাল ছেড়ে দিব, আমার লাইফ বলতে কিছু নাই, আমি মানুষের কাতারে পড়ি না, আমাকে মিরপুর চিড়িয়াখানা ডোনাল্ড ট্রাম্পের সাথে নিয়ে রাখা হোক। কথা কি বলছি বুঝছেন? একটা মানুষ হয়ে যদি আপনি আপনার 24 ঘন্টার একটা রুটিন মেনটেন করে না চলতে পারেন, সো ইউ আর নট হিউম্যান। আমাকে কন্ট্রোল করবে ফেসবুক কোম্পানি, আমাকে কন্ট্রোল করবে ইউটিউব কোম্পানি, আমাকে কন্ট্রোল করবে অন্য কোম্পানি, সো আমার আর বেঁচে থেকে লাভ কি? এবং একটা সিম্পল জিনিস বুঝেন, আপনার ভুলের জন্য আপনার ফ্যামিলিকে সাফার করতে হচ্ছে, না খেয়ে থাকতে হচ্ছে। আপনার ভুল খাওয়ার কারণে আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, লিভার নষ্ট হয়ে যাচ্ছে, আপনার ফ্যাট বাড়তেছে, ব্লাড সুগার বাড়তেছে। হোয়াটস রং উইথ ইউ? একটা চামিচ যে আপনি খাচ্ছেন তেলাক্ত, রাস্তার পাশে দাঁড়ায় যে খেয়ে ফেলতেছেন, এটা আপনার কি কি ক্ষতি করতেছে আপনি জানেন? প্রথম কথা হচ্ছে আপনার মোটিভেশনটা নষ্ট করে দিচ্ছে, আপনার কাজ করার পাওয়ারটা নষ্ট করে দিচ্ছে, আপনার চিন্তা করার নষ্ট, সবকিছু। মানে আপনার চিন্তা করে দেখেন, আপনি নিজ হাতে নিজে বিষ খাচ্ছেন, তাহলে আপনি খাবেন কি? এটার জন্য ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, মোবাইল আছে, ওই মোবাইল ব্যবহার করেন আর বাকি জীবনটা ওটার উপরে দিয়ে দেন, সেখানেও মোবাইল, একটু বই পড়েন। সো সোমবার না, আজকে শুরু করেন। আপনার যদি আজ থেকে নিজেকে রিসেট না করেন তাহলে আপনার দ্বারা আর জীবনে কিছু হবে না।